আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, রমজান শেষ হয়েছে, আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখবে, ওই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখলো। সারা জীবন রোজা হয় কেমনে? কারণ যখন মানুষ প্রত্যেক বছর এক মাস রোজা রাখবে, এরপরে আরও 6টি রোজা রাখবে, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তো যখন সে সারা বছর রোজা রাখার সওয়াব পাচ্ছে, তখন প্রত্যেকটি বছর সারা বছর রোজা, প্রত্যেকটি বছর সারা বছর রোজা, প্রত্যেকটি বছর সারা বছর রোজা। তো এইভাবে দেখলে দেখা যাবে সে সারা জীবন রোজা। এবার আমরা বুঝতে হবে সারা বছর রোজা রাখার সওয়াবটি কেমনে হবে। আমরা জানি শরীয়তের নিয়ম হলো, যদি কোনো মানুষ একটি নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে সওয়াব দান করেন। এর অর্থ হলো তার 10টি সওয়াব হয়। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেকির কাজ নিয়ে আসবে, তাকে 10 গুণ বাড়িয়ে সওয়াব দেওয়া হবে। তাহলে একটি নেকির কাজ করলে 10টি সওয়াব হচ্ছে। তাহলে যদি আমরা এক মাস রোজা রাখি, যদি পূর্ণ 30টা রাখি, তাহলে আমাদের সওয়াব হচ্ছে 300 দিন। আর যদি আমরা 29টি রোজা রাখি, তাহলে আমাদের সওয়াব হচ্ছে 290 দিনের সওয়াব। এবার যখন শাওয়ালের মধ্যে আরও 6টি রোজা রাখবো, তখন এই 6টি রোজার মাধ্যমে আমরা আরও 60টি সওয়াব পাবো। তাহলে সম্পূর্ণ দেখা যাচ্ছে 360টি রোজা হচ্ছে, অথবা 350টি রোজা হচ্ছে, 350 দিন রোজা হচ্ছে। এবার 350 পর্যন্ত বা 360 পর্যন্ত কিভাবে গেল? যে আমরা যখন 30 দিন রোজা রাখলাম, তখন 300 রোজা রাখার সওয়াব পেলাম। আবার যখন 6টি রোজা রাখলাম, 60টি রোজা রাখার সওয়াব পেলাম। অপরদিকে যখন আমরা 29টি রোজা রাখলাম, তখন আমরা পেলাম 290টি রোজা রাখার সওয়াব। অপরদিকে 6টি রোজা রাখার দ্বারা আমরা 60টি রোজা রাখার সওয়াব পেলাম। তো এবার 360 এবং 350-এর মাধ্যমে সারা বছর কেমনে হয়? তো আমরা জানি শরীয়তের ধর্তব্য হলো চান্দ্র বছর, অর্থাৎ চন্দ্রের মাধ্যমে যে বছর গণনা হয় সেটা শরীয়তের মধ্যে ধর্তব্য। আর চান্দ্র বছর হলো, তথা চন্দ্রের মাধ্যমে গণনায় বছর হয় 354 দিনে। এবার যখন আমরা 360টি রোজা রাখার সওয়াব পেলাম, আমরা 6টি বাদ দিলেও আমাদের সম্পূর্ণ বছর পূর্ণ হয়ে যাচ্ছে। অপরদিকে আমরা যদি 350টি রোজা রাখার সওয়াব পাই, তাহলে তো আল্লাহ তাআলা যখন মহান, তখন আমরা আশাবাদী এবং আমরা আশা রাখতে পারি যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত সওয়াব দিচ্ছেন, তখন আমরা যদি 350টি সওয়াব পেয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলার কুদরতের মধ্যে এটা কঠিন বিষয় নয় যে আল্লাহ তাআলা আরও যে 4 দিন অতিরিক্ত রয়েছে, সেই 4 দিনের সওয়াবটিও পরিপূর্ণ করে দিবেন। এই আশাবাদী অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে। কারণ যে আল্লাহ তাআলা আমাকে একের বদলে 10 দিতে পারছেন, সেই আল্লাহ তাআলা আমাকে 4টি সওয়াব কি অতিরিক্ত বাড়িয়ে দিতে পারেন না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, সে ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখলো। অর্থাৎ সে যখন প্রতি বছর সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, তখন সে যেন সারা জীবনই রোজা। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই শাওয়ালের রোজা রাখতে পারি। কিন্তু আমরা এখানে অনেক দুর্বলতা দেখাই। আমলের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে নফল আমলগুলো, সুন্নত আমলগুলো আমরা করতে চাই না। এটা আমাদের দুর্বলতা। এজন্য এই দুর্বলতাকে বাদ দিতে হবে এবং আমলের ক্ষেত্রে সুন্নত আমল, মুস্তাহাব আমল, যে কোনো আমল শরীয়তের মধ্যে আসলে এটাকে ছোট বা মুস্তাহাব বা সুন্নত মনে করে আমরা ছাড়ব না, বরং সুন্নত হিসাবেও গুরুত্ব দেব, মুস্তাহাব হিসাবেও গুরুত্ব দেব, নফল হলেও তাকে গুরুত্ব দিব। এজন্য আসুন আমরা নিয়ত করি, আমরা যেন শাওয়ালের 6 রোজাও রাখতে পারি এবং সারা বছর তথা সারা জীবন রোজা রাখার সওয়াব পেয়ে ধন্য হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমিন।